আসসালামু আলাইকুম। কিছু পড়াইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। একটু দয়া করে জানাবেন যে শব্দগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা আমি প্রথমে নিজের পরিচয় নিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক, জুনিয়র মৌলভী শিক্ষক, চিলাকারা রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আরবি দ্বিতীয় পত্রের কাওয়ায়েদ যাচাই যে পর্বটা আছে সেই পর্ব থেকে আমি আলোচনা করব। বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীদেরকে সালাম ও মুবারক জানিয়ে আমি আজকে আমার পাঠ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তোমরা আশা করি বাড়িতে আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা যে পাঠটা আলোচনা করব সেটা হলো কাওয়ায়েদ যাচাইয়ের মধ্যে হরফে জর কিভাবে আমরা নির্ণয় করব। তো সর্বপ্রথম আমরা চলে যাব হরফে জর। তাহলে আমরা হরফে জর যে আমরা নির্ণয় করব সেজন্য আমাদেরকে আগেই হরফে জর সম্পর্কে পরিচিত লাভ করতে হবে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে আমি একদিন ক্লাস নিয়েছি হরফে জর সম্পর্কে, তোমরা অবগত আছো। তবুও আমি হরফে জর সম্পর্কে তোমাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে হরফে জরের সংজ্ঞাটা লিখে দিব, যাতে তোমরা খুব সহজেই হরফে জর সম্পর্কে অবগত লাভ করতে পারো এবং হরফে জর কোথায় বসে এবং কিভাবে বসে তা তোমরা জানতে পারবে। সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা একটু জানবে যে হরফে জর কাকে বলে। আমরা একটু লিখে দিচ্ছি যে সকল হরফ ইসিম এর পূর্বে এসে শেষ অক্ষরে জের প্রদান করে তাকে হরফে জর বলে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বললাম? যে সকল হরফ ইসিমের পূর্বে এসে শেষ অক্ষরে জের প্রদান করে তাকে কি বলে? হরফে জর বলে। যে সকল হরফ ইসিমের পরে এসে ইসিমের জের প্রদান করে তাকে হরফে জর বলে। যে সকল হরফ ইসিমের পূর্বে এসে, তোমরা অবশ্যই জানো ইসিম কাকে বলে, শেষ অক্ষরে কি করে? জের প্রদান করে। জের তো তোমরা চিনো না, আমরা তোমাদেরকে আবার জের চিনিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তো, এটা কি লিখলাম? এটা হলো জবর, এটা হলো জের, এটা হলো পেশ। আবার এটা দুই জবর, এটা দুই জের, এটা হলো দুই পেশ। এটা কারা জবর, এটা কারা জের, এটা কি উল্টা পেশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝে গেছো যে জের প্রদান করবে শেষ অক্ষরে, ইসিমের শেষ অক্ষরে কি করবে? জের প্রদান করবে। আমি আবার বলে দিচ্ছি, যে সকল হরফ ইসিমের পূর্বে এসে ইসিমকে জের প্রদান করে তাকে হরফে জর বলে। ওয়ালাইকুম আসসালাম, লিয়াকত স্যার সালাম দিচ্ছেন এবং ওয়ালিকান স্যার তিনি শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ স্যার আপনাদেরকে। যে সকল হরফ ইসিমের পূর্বে এসে শেষ করে জের প্রদান করে কি করবে? জের প্রদান করবে। আমরা একটা সুন্দর উদাহরণ লিখবো। উদাহরণটা লিখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? আমরা একটা উদাহরণ লিখছি, যেমন লিখলাম জিতু মিন বাইতি। তাহলে এখানে আমরা এই যে বাইতুর মিন বাইতি, জিতু এক ফেল, মিন হরফে জর, এটা হচ্ছে কি আল বাইতুন। আল বাইতুন শব্দটা হলো ইসিম মানে গড়। এই ইসিমের শেষে আসছে মিন এবং ইসিমের শেষ করে কি করছে? জের প্রদান করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মিসবা স্যারকেও ধন্যবাদ। জিতু মিন বাইতিন, আমি ঘর থেকে বাহির হয়েছি বা গিয়েছি। তাহলে এখানে যে মিন শব্দটা আছে সেই মিন শব্দটাই হলো কি?
হরফে jar। আমি আবার সংজ্ঞাটা বলে দিচ্ছি, যে সকল হরফ ইসিমের পূর্বে এসে শেষ অক্ষরে কি করবে, যে এটা হলো ইসিম এবং ইসিমের পূর্বে এসেছে এবং শেষ অক্ষরে কি করেছে, জের প্রদান করেছে, তাকে হরফে jar বলে। যে সকল হরফ ইসিমের পূর্বে এসে শেষ অক্ষরে জের প্রদান করে তাকে হরফে jar বলে। আমরা যদি আরেকটা উদাহরণ দেই তবু তোমরা বুঝতে পারবে খুব সহজে, ঠিক আছে, খুব সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজুলুন ফিদ দারি, আমরা দেখলাম রাজুলুন ফিদ দার, দার শব্দের অর্থ হচ্ছে ঘর, রাজুলুন ব্যক্তিটি, ফি মধ্যে, দারুন অর্থ কি, ঘরের মধ্যে, ব্যক্তিটি কি, ঘরের মধ্যে। ওকে, তোমরা বুঝতে পেরেছো? এখন আমরা কিছু আরো যারা ধন্যবাদ দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমরা জানতে পারলাম যে সকল হরফ কার পূর্বে আসবে বলতো, ইসিমের পূর্বে আসলে ইসিমের শেষে কি অবস্থা হবে, জের দিবে না জবর দিবে না পেশ দিবে, তোমরা ধরতে পেরেছ, জের দিবে, তাহলে সেগুলো হলো হরফে jar। এখন আমরা জানবো হরফে jar কয়টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে নৈবিত্তিক পরীক্ষা আসে যে হরফে jar কয়টি, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। আমরা এখন লিখবো হরফে jar সমূহ। প্রশ্ন থাকতে কাম হিয়া হরফে jar, তোমরা এটা দশম শ্রেণীতেও পারবে, নবম শ্রেণীতেও পাবে। হরফে jar, হরফে jar, কাম হিয়া হরফে jar, হরফে jar কয়টি, হরফে jar 17টি। হরফে jar কয়টি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হরফে jar কয়টি, তাহলে উত্তর কি লিখবে, 17টি। কাম হিয়া হরফে jar, হ্যাঁ 17টি, উত্তর দিবে কি 17টি। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তারপর এখন আমরা কি করব, এই হরফে jarটি লিখবো সুন্দর করে, আমরা হরফে jarটি লিখবো। তাহলে প্রথম যে হরফে jar আমরা সুন্দর বাও তাও কাফ লাম, চারটা হরফ লিখলাম, বা তা কাফ লাম। সেগুলো সুন্দর করে মুখস্থ করার জন্য তোমরা কি করবে, বাও তাও কাফ লাম এভাবে করবে, বাও তাও কাফ লাম। কি বলছি বলতো, বাও তাও কাফ লাম। যদি এবারে আমরা লিখি বা তা কাফ লাম, বাও তাও কাফ লাম, যাতে তোমরা সহজে মুখস্থ করতে পারো। আমরা বলে দিচ্ছি যে হরফে jar কয়টি, 17টি। বাও তা কাফ লাম, মুখস্থ করার জন্য তোমরা বলবে বাও তাও কাফ লাম। তারপর হরফটা হলো ওয়াও, মুনজু মুস কালা, বাও তাও কাফ লাম ওয়াও মুনজু, মুনজু মুস কালা, বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসকালা। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি কি লিখেছি, বা তা কাফ লাম, এগুলো আমি কি বলছি, বাও তাও কাফ লাম, পরে কি বলছি, ওয়াও মুনজু মুসকালা, এই শব্দটা হলো ওয়াও। এখানে 5টা হরফ আছে, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, 29টি হরফ আছে আরবিতে। তার মধ্যে বা একটি হরফ, তা একটি হরফ, কাফ একটি হরফ, লাম একটি হরফ, ওয়াও একটি হরফ, 5টা হরফ। এরপর পেলাম মুনজু মুসকালা। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তারপর আমরা লিখব রব্বা হাসা, রব্বা হাসা মিন আদা, রব্বা হাসা মিন আদা, ফি, আমরা একটু উপরে লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ফি আন আলা হাত্তা ইলা, ফি আন আলা হাত্তা ইলা। ওকে, তোমরা বুঝতে পেরেছো, আমরা 17টি লিখেছি, প্রথমে 4টি করে লিখেছি, লাস্টের পেরাতে 5টি করে লিখেছি। বাও তাও কাফো লাম ওয়াও মুনজু মুসকালা, রব্বা হাসা মিন আদা, ফি আন আলা হাত্তা ইলা। তোমরা চড়া আকারে এটা বলবে, কিভাবে বলবে, বাও তাও কাফো লাম, আবার বলো আমার সাথে সাথে, বাও তাও কাফো লাম ওয়াও মুনজু মুসকালা, 4টা বলবে, বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসকালা, রুব্বা হাসা মিন আদা, রুব্বা হাসা মিন আদা, ফি আন আলা হাত্তা ইলা।
তোমরা চড়া আকারে বলতে পারবে না আমার সাথে সাথে? বলো তো দেখি। বাও তাও কাফো লাম ওয়াও মুঞ্জু মুস্কা লা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এখানে কয়টা লিখেছি? চারটা। এখানে কয়টা? চারটা। এখানে চারটা, এখানে পাঁচটা। তাহলে মোট কয়টি হয়েছে? 17টি। তোমরা চড়া আকারে বলবে। বাও তাও কাফো লাম। আবার বলো আমার সাথে। বাও তাও কাফো লাম। আবার বলো। ওয়াও মুঞ্জু মুস্কালা ওয়াও মুঞ্জু মুস্কালা ওয়াও মুঞ্জু মুস্কালা। আবার বলো। ওয়াও মুঞ্জু মুস্কালা। আমরা 8টা মুখস্থ করে ফেললাম। তারপর রুব্বা হাসা মিন আদা। রুব্বা হাসা মিন আদা। আবার বলো। রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। ফি আন আলা হাত্তা ইলা। ফি আন আলা হাত্তা ইলা। এই 17টি তোমরা মুখস্থ করতে পারবে না? ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আশা করি শব্দগুলো শিখে ফেলেছ। আমি সাইডে দিয়ে শব্দগুলো লিখে দিব এবং উদাহরণ লিখব এবং তোমাদেরকে কাওয়ায়েদ যাচাই করব যে তোমরা কতটুকু শিখতে পেরেছো। ক্লাস করছি পরে বলো। তাহলে আমরা এখন কিছু উদাহরণের দিকে যাব। তারপর আমরা এই সাইডে দিয়ে শব্দগুলো লিখে দিচ্ছি। উপরে একটু মুছে দিব, এটা দরকার নাই আপাতত। আমরা শব্দগুলো লিখে দিচ্ছি। বাও তাও কাফো লাম ওয়াও মুঞ্জু মুস খালা। তারপর রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পেরেছ? ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আমি শব্দগুলো উপরে লিখে দিয়েছি। এখন আমরা কোন সেন্টেন্সের মধ্যে, কোন বাক্যের মধ্যে কোন শব্দটা আছে সেই শব্দটা নির্ণয় করব, কাওয়ায়েদ যাচাই করব। তাহলে আমরা একটা শব্দ লিখলাম জিতু মিন বাইতিন। এখন তোমাদেরকে এখানে কাওয়ায়েদ যাচাই করতে হবে। কিভাবে কাওয়ায়েদ যাচাই করবে? এখানে তোমাদেরকে বলতে হবে এখানে কোন শব্দটা হরফে জ্বর। বলো তো দেখি, কে পারো একটু কমেন্ট করে জানাও। তোমরা বুঝতে পেরেছো? আমরা এখান থেকে মিলিয়ে দেখবো জিতু কোথায় আছে। এই দেখো তোমরা, মিন, এখানে আছে মিন। তাহলে এটা কি? হরফে জ্বর। তাহলে এখানে কি হবে? মিন। বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বুঝতে পেরেছো। জিতু মিন বাইতিন। এখানে জিতু আমি গিয়েছি মিন বাইতিন। এখানে এই যে মিন শব্দটা এখানে হরফে জ্বর। আবার বলছি, জিতু মিন বাইতিন। জিতু শব্দটা আর এখানে মিন শব্দটা এই শব্দটার সাথে মিলে গেছে, তাই এটা হলো কি? হরফে জ্বর। এখানে আমরা জিতু মিন বাইতিন, এখানে মিন শব্দটা, এই মিন শব্দটা কি? হরফে জ্বর। তোমরা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আরেকটা আমরা শব্দ লিখলাম খালিদুন যাহাবা ইলা মাক্কা। তাহলে এখানে তোমাদেরকে নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে বলো তো? হরফে জ্বর। দেখো তো এখান থেকে কোন শব্দটা, উপরের থেকে কোন শব্দটা মিলে তোমরা ধরতে পেরেছো? খালিদুন যাহাবা ইলাল মাক্কা। এখানে আমরা ইলা শব্দটা দেখতে পাচ্ছি, এই ইলা শব্দটা এখানে আছে। তাহলে এটা কি? হরফে জ্বর। তাহলে সমান সমান হরফে জ্বর কি হবে? ইলা। ওকে, তোমরা ধরতে পেরেছো? খালিদুন যাহাবা ইলাল মাক্কা। এখানে ইলা শব্দটা এখানে আছে, সেই শব্দটা থেকে ইলা শব্দটা এখানে এসেছে। ইলা শব্দটা কি? হরফে জ্বর। ওকে, তোমাদেরকে ধন্যবাদ। তারপর আমরা আরেকটা শব্দ নির্ণয় করব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজে ধরতে পারবে। কম হচ্ছে। তাহলে রাজুলুন ফিদ দার। রাজুলুন ফিদ
দার, এখানে ফি লিখবো, লিখেছি ফি। তাহলে এখন আমাদের যে কাজ, সেই কাজটা কি? হরফে জ্বর বাহির করা। তোমরা উপর থেকে মিলিয়ে দেখো তো কোন হরফটা এখানে আছে, বলো তো কোনটা, একটু বলো। ধরতে পেরেছো? বাও তাও কাফল লাম ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এখানে ফি রয়েছে, এই যে ফি। তাহলে এখানে কি? ফি হলো কি? হরফে জ্বর। ওকে, ধন্যবাদ। শুভ স্বীকৃতি, তোমরা বুঝতে পেরেছ যে রাজুলুন ফিদ্দার, রাজুলুন ফিদ্দার, এখানে রাজুলুন শব্দটা ইসিম, ফিদ্দারও ইসিম। তাহলে ফি হলো কি? হরফে জ্বর। তাহলে হরফে জ্বর, তাহলে আমরা ফি কে লিখলাম? হরফে জ্বর। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা আরেকটা শব্দ লিখবো, এই শব্দগুলো থেকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আমরা একটা সহজ লিখলাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এখানে একটু ক্রিটিক্যাল আছে, তোমরা একটু ধরতে পারবে না, তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে লিল্লাহ তাসদিদ আছে, সে তাসদিদ, এখানে লাম হলো হরফে জ্বর, এখানে লাম হরফে জ্বর, একটু ক্রিটিক্যাল হয়েছে। এই যে হরফে জ্বর, বাও তাও কাফল লাম, এই যে লাম শব্দটা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এখানে তাসদিদ হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা বুঝতে পারার জন্য। তারপর আমরা আরেকটা শব্দ লিখবো। আমরা একটা শব্দ লিখলাম যে পদের সমাধান দেখি না, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওকে ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বলো তো কোন শব্দটার সাথে মিলে? বাও তাও কাফল লাম ওয়াও মুনজু মুসকাল আরা রুব্বা হাসা মিন, এখানে মিন মিলেছে। মিন কি? হরফে জ্বর। তাহলে এখানে কি লিখব? উত্তর মিন। আসসালাতু খায়রুম মিনান নাওম, এখানে আসসালাতু খায়রুম মিনান নাওম, এখানে আসসালাতুন শব্দটা, খায়রুন শব্দটা, মিন শব্দটা, নাউন শব্দটা, সেই নাউন শব্দটা থেকে কোন শব্দটা হরফে জ্বর হবে বলো তো? মিন হবে। কেন মিন হরফে জ্বর? উপরে আমরা লিখে রেখেছি যে মিন হলো কি? হরফে জ্বর। তুমি বুঝতে পারছো? আসসালাতু খায়রুম মিনান নাওম, তাহলে এই মিন শব্দটা হরফে জ্বর। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আমরা একটা শব্দ লিখলাম, কোন হিসেবে আছে? কাতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা, তোমরা এখানে দেখো কাতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে হরফে জ্বর কোনো আছে বলো তো? কাতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে কাতামা শব্দটা ফেল, আল্লাহ শব্দটা শব্দ, কুলুবিহিম শব্দ, আলা একটা শব্দ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সরাসরি এখানে এই যে আলা শব্দটার সাথে মিলে গেছে। তাহলে এখানে কি? আলা হলো হরফে জ্বর। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, কাতাবাল্লাহু আলা কুলুবিহিম, এখানে কাতাবাল্লাহু আলা কুলুবিহিম, আলা শব্দটাকে হরফে জ্বর, আমরা আলা শব্দটা লিখলাম হরফে জ্বর। ধন্যবাদ তোমাদেরকে বুঝতে পারার জন্য। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা একটা লিখলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে বলো তো কোন শব্দটা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে ধরতে পেরেছো আলা শব্দটা কি? হরফে জ্বর। তাহলে এখানে কি লিখবো? আলা। কি লিখবো? আলা। তোমরা লিখতে পারবে না? খুব সহজে তোমরা লিখতে পারবে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে আলা কি? হরফে জ্বর। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বুঝতে পারার জন্য। তারপর আমরা আরেকটা শব্দ লিখলাম লা তুফসিদু ফিল আরদি, লা তুফসিদু ফিল আরদি, কোরআনের একটা আয়াত। তাহলে লা তুফসিদু ফিল আরদি, এখানে কোন শব্দটা উপরের শব্দ থেকে মিলতেছে বলো তো? বাও তাও কাফুল লাম ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এখানে ফি শব্দটা আছে, এখানে ডাইরেক্ট ফি। তাহলে ফি হলো কি? হরফে জ্বর। তাহলে এখানে কি লিখবে?
ফি। ওকে, ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছো। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। লা তুফসিদু, এখানে ফি, ফি হলো কি হরফে জ্বর। লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে কি করো না, ফাসাদ সৃষ্টি করো না। এখানে লা শব্দটা এবং তুফসিদু শব্দটা, ফি আরদি শব্দটা, তাহলে এখানে হরফে জ্বর কোনটা পেলাম? হরফে জ্বর হলো ফি। তোমরা বুঝতে পেরেছো আশা করি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ওকে, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা একটা শব্দ লিখবো, দাকালা ফিল বাইতি। দাকালা ফিল বাইতি, এখানে ফি শব্দটা কি? তোমরা ধরো তো, ফি 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 কি হরফে জ্বর। ফি হলো কি হরফে জ্বর। ফি হলো কি হরফে জ্বর। ফি হলো হরফে জ্বর। এই হরফে জ্বর দিয়ে আমরা এখানে দাখালা ফিল বাইতি, এই ফি শব্দটা হরফে জ্বর পেয়েছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তারপর আমরা লিখলাম জাহাবা ইলা সুক। এখানে নির্ণয় করো তো কোন শব্দটা। এখান থেকে বাবু তাও কাফলা বাবু মঞ্জু মুসকালা রুব্বা হাসামিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এই যে ইলা শব্দটা আছে, এটা এই শব্দটা এখানে রয়েছে, এটা কি হরফে জ্বর। তাহলে কি লিখবে এখানে? ইলা। বুঝতে পারছো তো সুপ্রিয় শিক্ষার্থীরা? আশা করি খুব সহজে বুঝতে পারবে। জাহাবা ইলা সুক, জাহাবা ইলা সুক, তাহলে ইলা শব্দটা কি হরফে জ্বর। তাহলে এই শব্দটা আমরা লিখলাম জাহাবা ইলা সুক। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তারপর আমরা আরো কিছু শব্দ জানবো। কোরআনের আয়াত, খলিকা মিম মাই ইন দা ফি। তাহলে এখানে দেখো কোন শব্দটার সাথে মিলতেছে? এই যে মিনের সাথে মিলতেছে। তাহলে আমরা কি লিখবো? মিন, এটা কি হরফে জ্বর। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, খলিকা মিম্মা ইন দাফিক, খলিকা মিম্মা ইন দাফিক। তাহলে এখানে মিন শব্দটা কি হরফে জ্বর। মিন শব্দটা কি হরফে জ্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি আমরা আরেকটা শব্দ লিখি, আদরুসু ফি সাফি সামিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে নির্ণয় করতে পারবে? বলো তো কি লিখেছি আমি? আদরুসু ফি সাফি সামিন। তাহলে এখানে ফি আছে, ফিটা কি হরফে হরফে জ্বর। তোমরা ধরতে পারছো বাবু, এই যে ফি আন আলা হাত্তা ইলা, এখানে ফি শব্দটা সরাসরি হচ্ছে, তাহলে ফি কি হরফে জ্বর। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা লিখলাম আনফিকু, আনফিকু ফি সাবিলিল্লাহ। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে তোমরা দেখো কোন শব্দটা হরফে জ্বর। এখানে ফি শব্দটা হরফে জ্বর, এটা তাহলে লিখলাম কি ফি। আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তা ব্যয় করো। এখানে ফি হলো কি হরফে জ্বর। আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তা ব্যয় করো। এখানে ফি হলো কি হরফে জ্বর। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আনফিকু ফি সাবিলিল্লাহ, এখানে ফি হলো কি হরফে জ্বর, ফি লিখলাম হরফে জ্বর। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা একটা সহজ শব্দ লিখি যেটা তোমরা সবসময় পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে দেখো তো আমরা কি লিখেছিলাম? বাউ তাউ কাফুলাম ওয়া মুনজু মুসকালা। তাহলে এখানে কি আছে? বা আছে। তাহলে এখানে কি বাকি হরফে জ্বর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের নিকট হইতে আল্লাহর নিকট প্রার্থনা করছি। এটা তোমরা অনুবাদও নিতে পারো। তো এই বা হলো কি হরফে জ্বর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পেরেছো? বা হলো কি হরফে জ্বর। আমরা আবার মুছে দিচ্ছি। তারপর আরেকটা শব্দ লিখবো। আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে
শব্দটা ছিল বি ইসমি, এখানে বাকি সরি এখানে বার যে শব্দটা আছে সে বা শব্দটা কি হরফে জর, হরফে জর। তাহলে বা শব্দটা কি হরফে জর। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখানে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বি ছিল পর ইসমিল্লাহ ছিল, এখানে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা একটা শব্দ লিখবো খারাজাত ফাতিমা, তো কি হবে মিনাল ফাদলি। তাহলে এখানে মিন শব্দটা আছে, সেই মিন শব্দটা কি হবে বলতো? মিন শব্দটা হরফে জর। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, খারাজাত ফাতিমা তো মিনাল ফাজলি, মিনাল ফাজলি অথবা যে কোনো অন্য শব্দ ব্যবহার করতে পারো। তাহলে এখানে মিন শব্দটা কি হরফে জর। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা বলি যে ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত। তাহলে এটা বলি যে কোনো কাজের নিয়ত হলো তার নিয়তের উপর নির্ভরশীল। ইন্না হাদিস হচ্ছে ইন্নামা আমালু বিন্নিয়াত, ব্যক্তির নিয়তে তার উপর প্রত্যাবর্তনশীল হবে। তাহলে বিন্নিয়াত এখানে যে বা হরফে জর আছে, বা নাকি হরফে জর। তাহলে আমরা কি বা পেলাম কি এখানে হরফে জর। ইন্নামা আমালু বিন্নিয়াত, এখানে বা হলো হরফে জর, এখানে বা হলো হরফে জর। ইন্নামা আমালু বিন্নিয়াত। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো। এরপর একটা শব্দ লিখলাম আল ফিতনাতু, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল। তাহলে এখানে মিন দেখো একটা শব্দ আছে, সেই মিন শব্দটা কি হবে? মিন, মিন শব্দটা কি হবে? হরফে জর। তোমরা বুঝতে পেরেছো? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল। এখানে বা হলো মিন কি হরফে জর। ওকে ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছো। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা একটা শব্দ লিখবো আহসিন ইলান নাস। এখানে যে শব্দ দেখছো কি ইলা, আমরা লাল কালিতে লিখে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ইলা, ইলা যে শব্দটা আছে সেটা হলো কি হরফে জর। এই যে ইলা, এখানে তোমরা দেখো যে ইলা শব্দটা আহসিন ইলান নাস, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মন্দ ব্যবহার করা যাবে না। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা আরো কিছু শব্দ লিখবো যেগুলো তোমরা সহজেই লাইলাতুল কাদরি, লাইলাতুল কাদরি ওটা কি খাইরুম মিন আলফি শাহর। এখানে মিন যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, মিনটা কি হরফে জর। তাহলে এখানে কি সূরা কদরে আছে লাইলাতুল মিন কাদরি, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, ইহা হাজার মাস থেকে উত্তম। তো এখানে মিন শব্দটা আছে, সেই মিন শব্দটা কি হরফে জর। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা করেছো। আরো কয়েকটা আমরা শব্দ লিখবো কোরআন শরীফের মধ্যে আছে যা লিকাল, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো, এটা হলো সূরা বাকারার দ্বিতীয় যে আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে একটু ফিহি শব্দটা আছে, সেই শব্দটা ফি, সেই শব্দটা কি হরফে জর, হরফে। তাহলে এখানে কি হবে ফি হরফে জর। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটি কিতাব যাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। এখানে ফি যে শব্দটা আছে, ফি শব্দটা দুইটা শব্দ সমন্বয় ঘটেছে, ফি যোগ
হা, তাহলে ফিহি মিলে কি হয়েছে ফিহি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওকে, তোমরা বুঝতে পেরেছ? ধন্যবাদ তোমাদেরকে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা আরেকটা শব্দ লিখব, নাসরুম মিনাল্লাহি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, এখানে আমরা মিন দেখতে পাচ্ছি সরাসরি এখানে সাথে সম্পৃক্ত হচ্ছে, তাহলে মিনটা কি হবে হরফে জ্বর। উত্তর কি লিখব? মিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। আবার বলি, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, এখানে মিন কি হরফে জ্বর, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো? এরপর আমরা আরেকটা শব্দ লিখব, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখানে তোমরা বুঝতেই পারছো যে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, এখানে মিন কি হরফে জ্বর। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তোমাদেরকে যে রহমত দান করেছেন সেই রহমত থেকে তোমরা দেখে নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, এখানে মিন হলো কি হরফে জ্বর। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপর একটা শব্দ লিখলাম, কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু, ইয়ারজিউ ইলা আসলিহি। এখানে দেখো, এখানে আমরা ইলা লিখলাম, ইলা কি হরফে জ্বর, ইলা কি হরফে জ্বর। কুল্লু শাই ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। কুল্লু শাই ইয়ারজিউ ইলা আসলি, এখানে ইলা যে শব্দটা আছে, ইলা হলো হরফে জ্বর। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তারপর আমরা আরেকটা শব্দ লিখব, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। ওকে, তোমরা বুঝতে পেরেছো এখানে যে শব্দটা আছে, যে মিন শব্দটা, এটা কি হরফে জ্বর, তাহলে এখানে কি মিন। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ওকে, এখানে মিন শব্দটা কি হরফে জ্বর। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো? ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে দুইটা জিনিস আছে, দেখো এখানে এই যে লি লাম কি হরফে, লামটা কি হরফে জ্বর। ওমা আরসালনাকা, মা আরসালনাকা, ওমা আরসালনাকা, তাহলে এখানে আমরা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই যে ইল্লা এখানে হরফে জ্বর আমরা হিসেবে ধরতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা শব্দ লিখলাম, জাহারাল ফাসাদু ফিল বাহরি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। এখানে ফি যে শব্দটা আছে এবং কি আছে ওয়াও যে শব্দটা আছে, ফিও কি হরফে জ্বর, ওয়াও কি হরফে জ্বর। জাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি, তে আমাদের যে এটা তো যে জমিনে যত বিশৃঙ্খলা সেগুলো মানুষের সৃষ্টি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এখানে ফি শব্দটা এসেছে এবং ওয়াল এসেছে, ওয়াও শব্দটা দেখো এখানে ফি ওয়াও এবং কি ফি শব্দটা এসেছে, দুটোটা কি হরফে জ্বর। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকগুলো শব্দের সম্পর্কে আয়ত্ত করতে পারলে এবং অনেক সুন্দর শব্দ তোমরা বুঝতে পারলে। তো আজকের পাঠ থেকে আমরা কি জানতে পারলাম, যে সকল হরফ ইসিমের পূর্বে এসে ইসিমের শেষক করে জের প্রদান করে তাকে হরফে জ্বর বলে। হরফে জ্বর কয়টি?
17টি কি কি? বাও তাও কাফ লাম ওয়াও মুঞ্জু মুসকালা রব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। আমার সাথে সাথে আরো দুবার বলো, তোমাদের মুখস্থ হয়ে গেছে মনে হয়। বাও তাও কাফ লাম ওয়াও মুঞ্জু মুসকালা রব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। আশা করি তোমরা যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো তোমরা প্র্যাকটিস করবে। এগুলো বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।